হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান দেব। আমি যে প্রশ্নগুলো এই ভিডিওতে তোমাদের বলবো এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। তো যে প্রশ্নগুলো দেব তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে। দেখবে তোমরা এখান থেকে 100% কমন পাবে। যাদের প্রশ্নগুলো পড়া আছে তারা ভালো করে একবার রিভাইজ দেবে, যাদের একদম পড়া নেই তারা এগুলো লাস্ট মোমেন্টে কিন্তু পরীক্ষার আগে অবশ্যই পড়তে হবে তোমাদেরকে। ওকে, তো চলো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে দাগিয়ে নেবে বা লিখে নেবে। তো চলো শুরু করা যাক। তো দেখো কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমটা দিয়েছি হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে মাত্রিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পাশে স্টার দেওয়া। তারপরে 2 নম্বর হচ্ছে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, পাশে স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। তারপরে ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 4-এরটা দেখতে পাচ্ছ মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। তারপরে 5-এরটা বলছে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল, এর গুরুত্ব লেখো। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো 8 নম্বরের ওই 5টা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। এবার প্রতিটি প্রশ্নের মান 4, এটা দেখব। তো প্রথম টিকা লেখো, এমস টেলিগ্রাম, তারপর হচ্ছে জোলভেরাইন, ভিয়েনা সম্মেলন এবং ইয়ং ইতালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 2 নম্বর ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করো, ইম্পর্টেন্ট। তারপরে 3 হচ্ছে রাশিয়ার ভূমিবাদ প্রথা উচ্ছেদের কারণ লেখো। 4 মুক্তির ঘোষণাপত্র কি। 5 বিসমার্কের রক্ত ও লৌহ নীতি, ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 হচ্ছে জুলাই বিপ্লব 1830। তো 4 নম্বরের এই কটা প্রশ্নই পড়বা তোমরা। তারপরে প্রতিটি প্রশ্নের মান 2। তো 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে 1-এর দাগে জাতীয়তাবাদ বলতে কি বোঝো। 2 ভিয়েনা সম্মেলনের 4 প্রধান নামে কারা পরিচিত ছিল। তারপর হচ্ছে 3 ওয়ার্ডবাগ উৎসব কাকে বলে। 4 চতুর্শক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ কী কী ছিল। তারপরে 5 হচ্ছে ট্রেপোর ঘোষণা বলতে কি বোঝো। 6 কার্লসবার্গ ডিগ্রি কি, ডুমা ও মির কি। 7 হচ্ছে মনরো নীতি কি, আর বিস আর্গুমেন্টো কি। এই পাশে স্টার দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা ভালো করে পড়বে। 8 হচ্ছে ভিলিল কে ছিলেন, নারী কি। তারপরে 9টা দেখতে পাচ্ছ জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো। ফ্রান্সকে বিপ্লব নগরী বলা হয় কেন। তারপর হচ্ছে নিহিলিস্ট আন্দোলন কি। তারপরে হচ্ছে 12 হচ্ছে কোন যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এবং কেন। 13 হচ্ছে যুদ্ধদাতা যার কাকে বলা হয়, কেন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 4র্থ অধ্যায় থেকে তোমরা 8 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে 1 হচ্ছে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। 2 হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদ কিভাবে ঘটে। 3 হচ্ছে উপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্যবাদ কি, এর উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 4 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে শিল্প বিপ্লব ও নারীদের অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা আলোচনা করো। 2 হচ্ছে সাসিমো বা সেন্ট সাইসন কে ছিলেন, তার মতবাদ কী ছিল। 3 হচ্ছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। 4 হচ্ছে ঘেটো বলতে কি বোঝো। ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আদতা কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পাশে স্টার দেওয়া নেই, তোমরা এটা ভালো করে পড়বে পরীক্ষা আসার মতো। 6 হচ্ছে চীনা তরমুজের ব্যবচ্ছেদ কি। নেক্সট হচ্ছে সমাজতন্ত্রবাদ কি। ফ্রেডেরিক এঞ্জেলস ও কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এরপরে 2 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে একটু দেখে নাও। সিরাজেবা হত্যাকাণ্ড কি? তারপর হচ্ছে লুডাইট আন্দোলন কি? শিল্প বিপ্লব বলা হয় কেন? 3 হচ্ছে এনক্লোজার কি? শিল্প বিপ্লবের সঙ্গে এর সম্পর্ক কি? 4 হচ্ছে কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো? 5 হচ্ছে কে কেন ইংল্যান্ডের বিশ্বের কারখানা বলেছেন? 6 হচ্ছে এইডি সংস্কার বলতে কী বোঝো? 7 হচ্ছে শিল্পাশ্রয়ী সভ্যতা বলতে কী বোঝো? 8 প্যারি কমিউন কি বা চার্টিস্ট আন্দোলন কি? 9 হচ্ছে পিটারোলো হত্যাকাণ্ড কি? রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 হচ্ছে উপনিবেশবাদ বলতে কী বোঝায়? এরপরে 11 আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 12 মরক্কো সংকট কি? কবে কেন বলকান লীগ গঠন হয়েছিল? তারপরে 13 হচ্ছে আফ্রিকা রাষ্ট্রীয় অধিকার বলতে কি বোঝায়? উন্মুক্ত দান নীতি কাকে বলে? তো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে পড়বে, আশা করছি তোমাদের পরীক্ষায় এর মধ্যে আসবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কোনো সাবজেক্টে সাজেশন লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো চলো বাই, দেখাবে তোমার সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।